নমস্কার বন্ধুরা। তো আমার মাম্মার কি হলো, 18 মাস পূর্ণ হয়ে গেল। তো মাম্মার পাপা আর আমি চিন্তা করে নিলাম যে মাম্মার চুল এখন ফেলতে হবে। তো সিদ্ধান্ত আমাদের একদম অটুট। তো মাম্মাকে নিয়ে আমরা চলে গেলাম স্যালুনে। তো স্যালুনটা আমাদের বাড়ির কাছাকাছি। শুধু ভাবছি মাম্মাকে নিয়ে কখন যাব, এতটা ভয় লাগছিল। আমরা জানি পারবো নি, ও জানি কীভাবে থাকবে মাম্মা। হোয়াট এভার, যাই হোক হয়ে গেল ফাইনালি। আমার পাপা কী করেছে, মাম্মাকে নিয়ে কোলে বসে গেছে স্যালুনে গিয়ে। তো কী হলো, প্রথমেই কী করলো, দাদাটা খুব এক্সপার্ট, খুব ভালো ছিল, খুব ট্রিমার দিয়ে পুরো মাথার চুলটা আস্তে আস্তে করে ক্লিন করে নিল। তো মামাকে আমরা ভাবছিলাম গিয়ে জানি কী হবে, ভাই হবে নি আজকে, ওটাই ভাবছি শুধু। তো মামার 18 মাস পূর্ণ হওয়ার পরই আমরা মামাকে চুলগুলি ফালালাম, মামাকে টাকলু করলাম। তো হ্যাঁ, দাদা আস্তে আস্তে কী করলো, ট্রিমার দিয়ে পুরোটা চুল মাথার ফেলে দিচ্ছে আস্তে আস্তে। ওর পাপা নিয়ে বসে আছে আর আমি একটু জোর করে ধরে রেখেছি। একটু যদি নড়াচড়া করে তাতে অনেকটা কাটারও মানে মানে একটু যদি বলছে ধরে রাখবে টাইট করে, নাহলে একটু প্রবলেম হতে পারে, কাটারও সম্ভাবনা থাকে। তো যাই হোক, কিছু হয়নি। মাম্মা এই চকলেটটা দিচ্ছি, এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, এভাবে করে বাস বাস হচ্ছে। ওই যে চুল কাটছিল ওই দাদাও খুব মানে হাসি মুখী, ভীষণভাবে মাম্মাকে হাসাচ্ছিল, এটা ওটা ওটা বলছিল। সত্যি খুব মানে টেনশন ছিল আজকে ওর পাপার আর আমার, কিভাবে হবে কি হবে সেটা নিয়েই ভাবছি শুধু। ফাইনালি মাম্মাও ঠিক ছিল, আমরাও মানে সেইভাবেই করে নিলাম আমার হেয়ার কাটটা। বাস আমি তো ওর বাবাকে বলে দিলাম আমি যেখানে যাই হেয়ার কাট করতে ওকে নিয়ে যাবো। ওর বাবা বলছে না না, ওকে ছোটো মোটো বাড়ির ধারেই সেলুনে নিয়ে যাবো, যেহেতু মাম্মা একদম ব্যালমাথা করতে লাগবে। তো ধীরে ধীরে হয়ে গেল। তারপরে ট্রিমার দিয়ে পুরো চুল ফালানোর পর তো আমি ভাবলাম একটু খোড় আছে, যারা চুল কাটে এমন খোড় দিয়ে একটু মানে পুরোটা যদি মাথা চেষে দেওয়া হয় ভালো ভালো, সবাই বলে, বাড়ির বড়রা সবাই বলেছে। তো ভাবলাম ঠিক আছে। তো দাদাকে বললাম, দাদা ট্রিমার দিয়ে তো হয়ে গেল, খোরটা দিয়ে যদি করতে পারেন তাহলে ভালো হতো। তো দাদাও বলছে এটা রিস্কি হয়ে যায় বাচ্চাদের জন্যে, বাট দেখি আপনারা ধরেন, আমিও ট্রাই করব। ঠিক আছে, এইভাবে কথা হয়ে গেল দাদার সাথে। তো মাম্মা তখন আর একদম দিচ্ছে না, কান্নাকাটি শুরু করে দিল। এই ব্যাস একটু তারপর কী করলাম, মাহির পাপা এখন উঠে গেল, তারপর মাম্মাকে নিয়ে আমি বসলাম। বাস এইভাবে করে একটু আমি কী করেছি, ওর দুধের বোতলটা আমি পাশে নিয়ে নিলাম। তো বাস যাওয়ার সময় ওটা নিয়ে নিয়েছি, কারণ দেখি যদি লাগে, তো লেগেই গেল, ওটা দিয়ে মাম্মাকে একটু মুখে দিয়ে বসিয়ে রেখেছি। এভাবে করে দাদা আস্তে আস্তে করে পুরো মাথাটা নেড়া করে দিল। হ্যাঁ, ভালো সুন্দরভাবে আস্তে আস্তে করে এইভাবে উনিও চালাচ্ছে, আমরাও চুপ করে ওর সাথে গান করছি, এই করছি, ওর পাপা সাইডে আছে ধরে রেখেছে। এভাবে করে কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের মাম্মার চুল কাটা। সত্যি খুব ভালো লেগেছে, মানে এত সুন্দরভাবে ওটা হয়ে যাবে ভাবতে পারিনি। ঠিক আছে গাইজ, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ফাইনালি আমার মাম্মার চুল কাটা ডান।